আন্দোলন করেছে এই দেশের জনগণ, বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করে দলকে ঐক্যবদ্ধ করেছে। বিএনপি আবার 3 বার ক্ষমতায় এসেছে। ষড়যন্ত্রকারীরা মনে করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে। সেই জন্য ফ্যাসিস্ট সরকার আমাদের নেত্রীকে 6 বছর জেলে রাখছিল, রাখে নাই। মনে করছে বিএনপিকে শেষ করে দিবে। আমাদেরকে অসংখ্য নেতাকে খুন করেছে, আমাদেরকে জেলে নির্যাতন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 6 বছর এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপি কি শেষ হয়েছে না বিএনপি বাড়ছে? বিএনপি এই দেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় দল এখন কোনটি? বিএনপি। কাজেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কিন্তু এই দেশের জনগণ বিএনপির সাথে আসবে, জনগণ বিএনপিকে রক্ষা করে। কাজেই সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। প্রিয় ভাইরা, বিএনপি একমাত্র দল আমরা বুক খুলে বলতে পারি যে এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বিএনপি কখনোই যায় না। বিএনপি সকল সময় জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে পথ চলেছে। জনগণও যখন সুযোগ পাইছে তখন বিএনপিকে ভোট দিয়েছে, ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। সেই জন্যই ভোটের বিরুদ্ধে দেখেন শেখ হাসিনা ভোট দিত না, 14 সালে ভোট দেয় নাই, 18 সালে ভোট দিতে যায় নাই, 24 সালে ভোট দেয় নাই, দিছে জনগণকে ভোট কেন্দ্র যাইতে দেয় নাই। কারণ হাসিনা ভয় পাইত যে জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। প্রিয় ভাইরা, আজকেও 71-এর পরাজিত শক্তি, 71-এ যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাও এখন এই জনগণের রায়কে ভয় পায়। সেই জন্যই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তাই না ভাইরা? আপনি যদি জনগণের পক্ষে থাকেন, জনগণের জন্য কাজ করেন, জনগণ তো অবশ্যই আপনাকে পছন্দ করবে, করবে না? সেই জন্যই তারা যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন, সেই জন্য তারা নির্বাচন বাঞ্ছায় ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা, একটি কথা বলতে চাই, পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে না। পিয়ার মানে কি? ভোট দিলাম টাঙ্গাইল, এমপি পাইলাম নোয়াখালী, হবে? সেই জন্য মানুষ বলে যে সোশ্যাল মিডিয়া